বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। আজকের ভিডিওটা আমি একদম সকাল সকাল শুরু করছি। 8:30 বাজে প্রায়। আমার বাড়িতে কেউ নেই, বাড়িটা পুরো ফাঁকা। আমি টুকটাক কাজগুলো গুছিয়ে নিই। ভাবছি আজকে তেমন কিছু রান্না করবো না, একা একা খাবো তো। বাবা যারা গেছে কালেকশনে, সেখানে একজনের বাড়ি খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে। কালেকশন করতে গেলেই অন্য বাড়ি নিমন্ত্রণ থাকে, তাই মানে সেই যে এরিয়ার মধ্যে কালেকশন হয়, কোনো একটা নির্দিষ্ট বাড়িতে খাওয়া দাওয়া হয়। তাই বাবা আজকে দুপুরে খাবে না। আর বাবা এখন সকালবেলা ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে কালেকশন। আমি জানি না কত দূর কি পারবে বাবা, কেন কতক্ষণ কি থাকবে জানি না। তা চলো দেখি কখন ফেরে, কান্নাকাটি করে কিনা আবার। কেননা খিদে লাগলে আর ঘুম পেলে তো কাঁদবেই ও। দেখি কি করে। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ঘর বাড়ির অবস্থা, সব কিছু গুছাবো, গুছিয়ে তারপরে দেখি ঝাঁটটার দিয়ে রান্নাঘরের দিকে যাব। ভাত করবো অল্প করে। হ্যাঁ, বাবার টিমেরা আমার ফটো করেছিস? হ্যাঁ 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 হ্যাঁ। মাছ ভেজে নিচ্ছি। এখন রান্না করবো না, রান্না করবো রাত্রে, মানে সন্ধ্যেবেলার পরের দিকে রান্না করবো। তো বাড়িতে আসলে তাই, কেননা একা একার জন্য এখন রান্না করতে ইচ্ছা হচ্ছে না। তাই একটু কাজ এগিয়ে রাখছি, যেন রাত্রেবেলা আসার পর পরই রান্না করে দিতে পারি। এই যে দুটো মাথা, একটা 2-4 পিস মাছ আছে। আমার প্রায় মাছ ভাজা হয়ে গেছে। এদিকে আমি একটু মানে বিছানার চাদর ভিজিয়ে রেখেছিলাম, দুটো বেডশিট ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোকে কাচবো। আর তার মধ্যে যদি ছেলে না ওঠে তাহলেই পারবো, তো আর আগে তো পারবো না। দেখায় ঘুমিয়েছে তো, তাড়াতাড়ি দেখে কিছু এই কাজটা সেরে নিতে পারি কিনা। বাবু উঠে গেছে, কান্না কান্না করছি। না, এই তো চলো চলো আমরা বাইরে যাই। সোনা বাবা ভীষণ কাঁদছে, ঘুমিতে উঠেছে। দেখো বাইরে চলো, বাইরে যাই। অন্যদিন ঘুমিতে উঠে মুড ঠিক থাকে, আজকের মুড ঠিক নেই, কান্না কান্না করছে। এখন ফুল ধরতে শিখেছে, হয়তো ছিঁড়েও নিয়ে আসবে। ওই যে ছিঁড়ে নিয়ে এসছে, কই বাবা হাত দেখি। এই যে এই যে এই যে দৌড়ে পা ছিঁড়ে নিয়ে এসছে, কই দেখি দেখি, হাত দেখি হাত দেখি। এই ফেলে দিয়েছে, ফুলটা ফেলে দিয়েছে। আর এই যে ডিমটা নিয়ে নিলাম, এবার ভাতটা নিয়ে যাই, নিয়ে এবার ডাল দিয়ে মেখে খেয়ে নেব। এই যে ঘন করেই ডাল রান্না করেছিলাম, তুমি ঘন মোটামুটি।
চলো আমি খেয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ছেলে ওদিকে খুঁতখুত করতে যায় না, উঠে যাচ্ছে না। সবে আমি ভাত নিয়ে বসেছিলাম, উঠে গেছে। মানে এটা শুনেছি যে মারা খেতে বসলে বাচ্চাদের মানে টনক নড়ে ওঠে, ওরা যতই ঘুম হোক, ঘুমিয়েই থাকুক না কেন, মায়েদের খাবার সময় ঠিক উঠে যাবে। এটাই হলো। এবার আমি একা একা কি করবো, চলো। ওই যে একটু কাশি হয়েছে, ঢেকে রাখি। দিদিকে বললাম যে ওকে ধরতে, তাই দিদিকে ধরলো, আমি তার মধ্যে খেয়ে দিয়ে নেব। এই যে ঘুম থেকে উঠে খেলা করা শুরু, পা নিয়ে খেলা করতে শিখেছে, আমি পা আমার মুখে নিয়ে যেতে শিখেছে। এই যে এবার ওকে একটু রেডি করে বাইরের দিকে নিয়ে যাই, চলো। এই যে রেডি, শোনা বাবা রেডি হয়ে গেছে। এবার আমি আর গান করো। হুম, করো। এইটা কেন খাও তুমি? এটা খেতে নেই। কই দেখি, কই দেখি, জেঠু, জেঠু তোমাকে কি বলে ডাকে? কুমার শানু, কুমার শানু। ও মা, এদিকে ফিরে গান করো, এদিকে এদিকে, দর্শক এইদিকে, দর্শক এইদিকে, এদিকে এদিকে এদিকে। চলো, গান হয়তো থামবে না আজকে, দেখা যাক কখন থামে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খাই কি খাই তাই চাউমিন বানিয়ে নিচ্ছি। আবু আমার হেল্প করেছে, মানে ও সব কেটে কেটে দিয়েছে, সিদ্ধ করে দিয়েছে, আমি বানাচ্ছি। আর এই যে আবু ভাইকে নিয়ে দোলনায় বসে আছে। আরে তুই ঠিক করে নিয়ে বস। আবুরটা একটু ডেকোরেট করে দিলাম সস দিয়ে, ওর নাম বিভ্রাট, তাই বি লিখে দিয়েছি। নিবি কি করে, আমি পরে দিচ্ছি। দুই ভাই এই অবস্থা, ওটা ঘুমিয়ে পড়েছে। কেমন হয়েছে? খেয়েছিস এখনো?
তেল না কি বলছিলিস? তেল একটু বেশি। তার মানে ভালো হয়নি। না, ভালো তেল আর বউর কাছ থেকে যদি 1 টাকা নেওয়া হয়, সাথে সাথে দিয়ে দিতে হবে। বউর কাছ থেকে দেওয়া রাখা যাবে না। তো বউ টাকাটা কোথা থেকে? তোমার টাকা তো। যেখান থেকে পাস হয়ে যাবে, বউর হাতে বললে সেটা বউর টাকা। তো টাকা নিয়েছিলে দরকার হয় অন্য কারোর থেকে ধার করে নিয়ে আসা হলেও বউর টাকা পরিশোধ করতে হবে। সেটা না, 3,000 টাকা নিয়েছিলে, তা সুদ 2 দিনের সুদ দাও। তোমার এসে দিতে হবে। কি ফোন পে দেওয়া?